বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে সোমবারের লাস্ট সোমবার, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। দেখছো কেমন উল্টাপাল্টা কথা বলছি। তো যাই হোক, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এই লাস্ট সোমবারে নিশ্চয়ই সবাই মহাদেবের পুজো করেছো, সবাই গেছো তারকেশ্বর, কেউ গেছো বাবার স্থানে, সবাই গেছো। সত্যি আমি ঘরে পুজো করেছি, মন শান্তি করে পুজো করেছি, অনেক মন শান্তি করে, মানে বলার কথা না। তো যাই হোক, আজকে ভিডিওটা করব বিশাল ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে? জিনিসগুলো না বললেই নয়। তার আগে হর হর মহাদেব, সবাই হর হর মহাদেব আমার কমেন্ট বক্সে আগে লিখবে। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক জিনিস বলবো, মন দিয়ে শুনবে। এখন আমাদের প্রাণ সংশয় হয়ে গেছে, বুঝেছো? প্রাণ সংশয় না কি বলে? হ্যাঁ, প্রাণের ভয় হয়ে গেছে। কেন না, বাপরে বাপ, একে নিয়ে ভিডিও করলেই আমাকে তো এমনিতেই হুমকি চুমকি দেয়, তারপরেও আবার লোক লাগিয়ে দেয়, বুঝেছো? পেছনে রীতিমতো লোক লাগিয়ে দেয়, রীতিমতো আমার পেছনে আর কি। না লোক লাগালে ওর কিন্তু ভালো লাগে না, সে কমেন্ট বক্সে বলো আর এমনি লোকই বলো। তোমাদের আজকে একটা কথা না বললেই নয়, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? দেখো, আমরা কিন্তু যেটা করি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা করি তাই এখানে, মানে ভিডিও টু ভিডিও। কিন্তু এই যে একটা রাস্কেল আছে ইউটিউবের জঞ্জাল, যে কিনা রীতিমতো কিছু কুত্তা পোষ্য এরকম মানুষগুলোকে পুষে রেখেছে, এবং মানুষের যে কি বলে ওটাকে, বাড়িতে বাড়িতে চলে যাবে এইরকম ধারণা, হ্যাঁ অনেক কিছু আর কি, এগুলো কিন্তু করতে থাকে। এ মানে কঠিন চালাক, চালাকের থেকেও চালাক, বুঝলে? চালাকি করে লাভ নেই, ঠিক আছে? আর আমার খোঁজ করেও লাভ নেই। বললাম না যে সত্যি, যে যতই লুকিয়ে লুকিয়ে আমার খোঁজ করুক না কেন, আমি বুঝতে পেরেছি কে করছে না করছে। হ্যাঁ, মানে ভাবো কি মানুষ, এখানকার মানুষগুলো কি বদমাস, সত্যি মানে ওর মানুষগুলো খুব বদমাস। হ্যাঁ, এত বদমাস যে লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছে, আমাকে মারার জন্য, শেষ করার জন্য হয়তো বা। না হলে ও এইরকম করে লোক না লাগালে কি করে হলো, মানে কি করে এসে আমার খোঁজ করছে, তাই না? তো সেই রকম, তো যতই খোঁজ লাগা, পাবি না আমাকে খুঁজে, বুঝেছিস? এই জানোয়ারগুলো, আমাকে খুঁজে পাবি না, বুঝলি? সব সময় ধরিত্রী একদম ডুমুরের ফুলের মতন থাকে, আমাকে খুঁজে পাবি না। খোঁজ লোক লাগিয়েছিস না আমার পিছনে? হ্যাঁ, লোক লাগিয়েছিস কেন রে? তোদের পদে গন্ধ বলে পরিষ্কার করে দিচ্ছি বলে? হ্যাঁ, তোদের এই যে গন্ধগুলো বার করে দিচ্ছি বলে? পরিষ্কার তো দূরে থাক। হ্যাঁ, আজকে ক্লিয়ার করতে বসেছিস। কার কি ক্লিয়ার করছিস তুই? কি দেখাচ্ছিস? তুই তো একটা হোটেলওয়ালি, তোর সঙ্গে কে সম্পর্ক রাখবে? স্বাভাবিক, কেউ সম্পর্ক রাখবে না, এটা কিন্তু স্বাভাবিক। কেননা ওই যে একটা জঞ্জাল থেকে তুলে নিয়ে এসেছিল, সেটা বলতে পারলি না? না, এই ছবিটা কোন জায়গা থেকে পোস্ট হয়েছে? তুই যেই ছবিটা দিয়েছিস পেছনে দার্জিলিং, হ্যাঁ চায়ের বাগান, জমি নয়। আরে জায়গা বলেছি, জায়গা। কোন জায়গায় গেছিলি? জায়গা মানে কি? জমি? ইডিয়েট, তুই বল, আমরা বলবো না। তুই যে বলছিস যে আমি নাকি জায়গায় গেছি, আরে ইডিয়েট, ভিডিও দেখে ভিডিও করবি, লোকের মুখে শুনে কোনো কথা বলিস না। ওই তো কুত্তাগুলোকে লাগিয়ে রেখেছিস, রীতিমতো কুত্তাগুলোকে লাগিয়ে রেখেছিস, তোর পোষ্যগুলোকে, ঘরের পোষ্যটাকেও তো ছাড়িস না। ওই কুত্তা পোষ্যগুলোকে রীতিমতো হচ্ছে ভাও ভাও করতে হচ্ছে লাগিয়ে রেখেছিস। তো ভাও ভাও লাগিয়ে রেখে কি আমার মুখ বন্ধ করতে পারবি? তোর অনেক কিছু আছে যেগুলো কীর্তিকলাপ, অবশ্যই আমি বলবো, কেন বলবো না? তোর কীর্তি কে না জানে? তুই কাকে নিয়ে না এইসব নোংরামি করেছিস বল না? নিজের হাজব্যান্ড বেডে শুয়ে আছে, পাশে বসে রীতিমতো রিলস বানাচ্ছিস, রীতিমতো পাশে বসে বসে রিলস বানিয়েছিস। তারপরে এটা তো বাদ দে, আর একটা জিনিসও করেছিস, কি সেটা বল? সেটা কি বল? বলতে পারবি না? না, হ্যাঁ এই তো রিসেন্ট তুই লাইভ করে লোককে পিন্ডি চটকাচ্ছিলি, আর তোর বর আইসিউ তো খাবি খাচ্ছিল। হ্যাঁ, তোর বর আইসিউ তো খাবি খাচ্ছিল। আরে লজ্জা লাগা দরকার, ঠিক আছে না? লজ্জা লাগা দরকার। সত্যি এতটা মানে নোংরা বলার কথা না, ঠিক আছে? তো নোংরাকে নোংরা বলতে একদম পিছু পা হবো না, বুঝলি? তুই যতই লোক লাগা আর যা খুশি তাই করে নে, কিচ্ছু চিনতে পারবি না। কি বললাম? কিচ্ছু চিনতে পারবি না। ক্ষমতাই তো নাই, ক্ষমতা তো একবার ক্ষমতার বাইরে। তাহলে কি করে ছিড়বি? হ্যাঁ, কি করে ছিড়বি? এটাই তো হচ্ছে মেন তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য, ঠিক আছে? তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা এটাই, জানোয়ার কোথাকার। এই যে তোকে একটা ছবি দেখিয়েছি, একটা, এইরকম অসংখ্য ছবি আছে। কার হতে ই থেকে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। হ্যাঁ, কুমারের, কুমার কি লেখা ছিল একটু বলবে? হ্যাঁ, কি লেখা ছিল? কুমার। বাবা, তুমি অত বড় ধারি আর তোমার আবার কুমার দিচ্ছ? ওরে বাবা, কুমার আর বললাম না, কুমার। তারপরে টাইটেলটা তো তোমরা জানোই, ফালতু বলে তো লাভ নেই। ওর হচ্ছে নামটা ওখানে ছিল, ও ছবিটা তুলে তারপরে তীর চিহ্ন করে বলেছি খুব সুন্দর লাগছে। কে ওটা? এটার পরিচয় তো দিলি না, এটার পরিচয় সবাইকে দিয়ে দে। ও বাবা, এই পরিচয়টা না দিলে হবে?
আমার দেওর, আমার ভাগনা, আমার মাসি, আমার পিসি, আমার ননদ, আমার যা, আমার শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, হ্যাঁ ওই মানুষটাকে তো তুই মেরেছিস রীতিমতো না খেতে দিয়ে। হ্যাঁ শাশুড়িকে তো একটু ঘি খাওয়াতো তোর বর, তো ঘি খাওয়াতেও পারিনি তোর জ্বালাতে, তোর জ্বালাতে, তোর জন্য হচ্ছে সেই মানুষটা শেষ। হ্যাঁ তোর জন্য মানুষ মারা গেলে মানুষ কোনোদিনও কারোর পিন্ডি চটকাতে বসে দেখেছো? কিন্তু এদেরকে দেখবে কিছু কিছু মানুষেরা রীতিমতো যে শ্বশুর মশাই মারা গেছে বাজে কথা বলতে বসে গেছে, লোককে পিন্ডি চটকাতে বসে গেছে। এরকম কোনোদিনও আমাদের এরকম জিনিস আসবে না, সত্যি কথা বলতে। কেননা বলে না যে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তারা গুরুজন। তাই গুরুজন যখনই আমাদের মারা যাবে তখনই একটা অন্যরকম জিনিস, সেটা হচ্ছে তোমরা জানোই, এটা তার বলে লাভ নেই। হ্যাঁ সেই সময় কাউ একটা পিঁপড়ে শুদ্ধ মারতে হয় না। হ্যাঁ একটা পিঁপড়ে যদি যায় রাস্তা দিয়ে কিংবা গা দিয়ে, সেটাকেও টিপে মারতে নেই। তো সেই রকম কাউকে সাপ সাপান্ত করতে নেই, কেননা সেই 13টা দিন, কারোর 11টা দিন, কারোর 12টা দিন, এই কদিন একদম চুপচাপ থাকতে হয়। তো এ কিন্তু শুনেছে না, এও কিন্তু ওই কাঁচা মাচা পড়ে আমার মা মারা গেছে, আমার এই মারা গেছে কিন্তু করেনি। করেছে কি? করেনি। রীতিমতো যে এখানে এসে রীতিমতো উল্টাপাল্টা কথা বলে গেছে, রীতিমতো উল্টাপাল্টা বলেছে। আবার লজ্জা করে না? কি বোঝাচ্ছিস মানুষকে? মানুষকে কি বোঝাচ্ছিস? এই চোখ দিয়ে দেখ, শোন, আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, তোর মতন না, বুঝলি? তোর মতন না। শুনে রাখো তোমরা সবাই শুনে রাখো, আমার পেছনে লোক লাগিয়েছে মারার জন্য, ঠিক আছে? আমি বুঝতে পেরে গেছি। এর আগেও আমাকে শেষ করার চক্রান্ত অনেক চালিয়েছে। ওই যে বললাম দিদিভাইকে তো পারে না, দিদিভাই যেহেতু একটা স্ট্রং লেভেলে আছে তাই জন্য দিদিভাইকে পারে না। কিন্তু আমাকে এই মহিলাটা যেমন হচ্ছে মানে কি বলবো, ব্রেনের পোকা গেছে, রীতিমতো শেষ করার চেষ্টা করেছিল, এখনো লোক লাগিয়ে আমাকে শেষ করার চক্রান্ত করছে। এটা তোমাকে আমি বলে রাখলাম তোমাদেরকে, কারণ এ হচ্ছে মানে কঠিন বদমাস, চারিদিকে লোক লাগিয়ে দিবে। এবং মানে ও যে খোঁজ নেবে না, খোঁজ করো, এর বাড়ির এখানে খোঁজ করো, এর পাড়াতে খোঁজ করো, ওর ওখানে খোঁজ করো, হ্যাঁ এরকম করে গোটা মানে চড়ে বেড়াচ্ছে, বিশ্বাস করো চড়ে বেড়াচ্ছে। তাই এ কিছু মানুষ লাগিয়ে দিয়েছে আমার পেছনে, কেননা আমার মুখটা যাতে বন্ধ করে রাখতে পারি। কেন রে? তুই নোংরামি করেছিস, তুই পরকিয়া করেছিস, তুই লালবাগে এসেছিলি, তুই নোংরামি করেছিস, সেইগুলো বললে দোষ হচ্ছে না? প্রতিটা জিনিস বলবো, এতদিন যেমনি বলেও এসেছি আবারও বলবো, অন্যায়ের পথে চলি না। অন্যায়ের অনেকেই লিখে গেছে, একদম আমি সঠিক পথে আছি, অন্যায়ের পথে চলি না, অন্যায় কথা বলিও না। তাই যেটা সঠিক সেটাই বলবো, ঠিক আছে? আমি বলেছি না, ভগবান আমার মাথায় হাত দিয়ে রেখেছে, তাই আমার কোনোদিনও ভয় লাগে না। আর দিদিভাইয়ের মতো মানুষ আমার পাশে আছে, কিসের হচ্ছে ভয় রে? আমার দিদিভাইয়ের মতন হচ্ছে যদি মানুষ থাকে আমার পাশে, আমার কিসের ভয়? আর সবাই যারা তোমরা আছো, দিদিরা বোনরা যারা আমার খুব সাপোর্ট করো, ভালোবাসো, ক্লোজ, তাদের সঙ্গে আমি ফোনেও কথা বলি, তারা আমার পাশে আছে, তাহলে আমার কিসের ভয় যে আমার ভয় থাকবে? হ্যাঁ তুই এইরকম মানে এই যে তুই এক হচ্ছে কল করে হুমকি দিস, এখন যেহেতু কলটা আমি বন্ধ রেখেছি, যার কারণে হচ্ছে তুই এবার কি করছিস না, তোর লোক লাগাচ্ছিস আমার পাড়াতে, তাই না? আর ফোন করেছিল তাই কেটে গেল। তো এ কিন্তু এই যে বললাম যে আমার মুখ বন্ধ করার জন্য, কেননা ওর অনেক ভান্ডা ফুটিয়ে দিচ্ছি। ও যে প্রীতম রিবি দিশানির বেলায় কি করেছিল সেটা তো আর জানা নেই তোমাদের, অনেক কিছু জানা নেই, যেগুলো হচ্ছে তোমাদেরকে জানালে অবাক হয়ে যাবে, ঠিক আছে? একটা মেয়েকে ইন্ধন যোগায়, আর একটা মেয়েকে গালি দেয়, হ্যাঁ, আর একটা ছেলেকেও ও ইন্ধন যোগায়, হ্যাঁ, রীতিমতো উস্কানো যাকে বলে, রীতিমতো একদম বিষিয়ে দেয়া, উস্কানো, এরকম কিছু করে। শোনো একটা কথা বলি, এর সবসময় পয়সা আছে, পয়সা কথা বলতে হয় না, পয়সা আছে মতলব, ওর কোনো কিছু নাই। ওর সম্পর্ক কি জিনিস এগুলো কিছু জানে না, বুঝলে তো? ওর সম্পর্ক কি জিনিস এগুলো কিছু জানে না। অ্যাকচুয়ালি এ জানবে কি করে? এর তো সম্পর্ক দেখেছো, প্রতিটা মানুষ এত সম্পর্ক দেখালো তোমাদেরকে, কিন্তু এ ভালো ফ্যামিলি, এদের হচ্ছে টাকা পয়সাও আছে, তাহলে তোমাদের কাছে কেন ভিক্ষা চাই? এত কিছু দেখাচ্ছে, আমার এটা দেখো, আবার ওই কোন আদিম যুগের একটা ছবি দেখালো, সেখানে একদম সরু পিংলা, আবার বলছে মিশো থেকে নিয়েছে। মানে পাগল, ও তোমাদেরকে না বোকা বানাচ্ছে, বোকা, ঠিক আছে? ও বোকা বানাচ্ছে। ও কোন আদিম যুগে একটা চুড়িদার না কি পরেছে, গলার সেট পরেছে, বলছে মিশো থেকে নিয়েছে। কতটা হচ্ছে মিথ্যা কথা বলে, হ্যাঁ, মানুষকে বোকা বানানো বেশি। সত্যি মিশো কবে এসছে? হ্যাঁ মিশো কবে এসছে? সব মিথ্যা কথা বলছে ও, সব কিছু। হ্যাঁ ওই যে ওই শাশুড়ি মাকে দেখলে না, ওই বয়স্ক শাশুড়ি মাকে কোনোদিনও দেখেনি ও, আর শুধু গাল দিত। ওর বর যেমনি গাল দিত ওকে, তেমনি ও আবার ওর শাশুড়ি মাকে গাল দিত। আবার লজ্জা করে না? হ্যাঁ আমি বলিস যে হচ্ছে আমার শাশুড়ি দেওর, শোন, তাদের কি আছে? তার হাজবেন্ড আছে, আমার শ্বশুরমশাই আছে, আমরা তো আছি, মানে আমরা সবাই এক, সবাই। হ্যাঁ যেই মানুষগুলো আছি 5 জন মানুষ, সেগুলো সবাই এক। তো দেখ, আমি যদি এখন তাদেরকে যদি সরিয়ে দিই, শাশুড়ি মা আর হচ্ছে ইয়েকে যদি আমি সরিয়ে দিই, আমার শাশুড়ি মাকে দেওরকে, বলবে সবাই এই তো সরিয়ে দিয়েছে, এই তো শাশুড়ি মাকে দেখে না, হ্যাঁ এটা বলবেই, কারণ আমি পরের মেয়ে। তাই পরের মেয়ে এমনিতেই লাঞ্ছনা, যে পরের মেয়ে দেখতে পারে না। কিন্তু আমি কোনোদিনও পরের মেয়ে হিসাবে কোনো কাজ করিনি,
সত্যি কথা বলতে নিজের বাবা মাকেও যেমনি একদম বাচ্চার মতো দেখেছি, তেমনি নিজের শ্বশুরমশাইকেও তাই দেখেছি। একদম কোনোদিনও না, কোনোদিনও এখনো পর্যন্ত আমার শাশুড়িমা বলতে পারবে না ব্লাউজ এনে দেওয়া, সায়া এনে দেওয়া, কাপড় এনে দেওয়া, সমস্ত কিছু শ্বশুরমশাই থাকতেই আমি এনে দিয়েছি। আমি শ্বশুরমশাই থাকতেই এনে দিয়েছি। আমি তো শাড়ি পরি না, আমার যত শাড়ি মাই পরে। কেন আমি একটা ওই পুজোতে গেলাম, পরে আসলাম, ব্যাস ওই একদিনের পর মা পরে। সুতির শাড়ি সব মা পরে, বিশ্বাস করো আমি পরি না, আমার ভালো লাগে না পরতে, তাই আমি পরি না। আমার আগেই শাড়ি পরেছে অনেক, সেটা আলাদা, ওই কবে কার নাই ঠিক, হ্যাঁ কবে, ওই শাড়ি আমার দ্বারা কোনোদিনই সামলানো হতো না, তাই শাড়ি কোনো জিনিস করিও নি। দেখো একটা কথা বলি, এর যেটুকু নিয়ম দেখছি আমাকে এই যে লোক পাঠিয়ে উল্টাপাল্টা করানোর চেষ্টা করছে, শোন এরকম করে কিছু হবে না, বুঝলি, এইরকম করে কিচ্ছু হবে না। কেননা এই যে তুই যেটা করছিস, যে আমার পাড়ায় হোক, আমার ওই পাড়ায় হোক, আমার এলাকায় হোক, সে লোক পাঠিয়ে তুই ভাবছিস যে আমাকে মানে যাই হোক শেষ করার চক্রান্ত করছিস, বুঝতে পারছি, কিন্তু এগুলো করে লাভ নেই, বুঝলি। আমি কালকেই একটা থানায় রিপোর্ট করব, রিপোর্ট করে রেখে আসবো, ঠিক আছে। থানায় একটা জানিয়ে রাখা ভালো যে আমার এলাকায় কিছু লোকজন দুষ্কৃতী না কি বলে, কিছু লোকজন এসছে, তাদেরকে আমি চিনি না জানি না, কোন বনগা থেকে না কোন হচ্ছে কি কোথায় থেকে এসে রীতিমতো আমার খোঁজ করে এইসব করছে। অবশ্যই এগুলো নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার, তাই আমি জানিয়ে আসবো, এবং যেই দাদারা আছে সবাইকে জানিয়ে দেবো, বুঝেছিস তো। তাই বলছি সবার এটা কিন্তু দেখো একটা কথা বলি, ধরো তোমাকে যে বাড়িতে আসলেই কোনো ব্যাপার নেই, আমি তাকে আদর যত্ন করবো, কিন্তু সে যদি মতলবটা যদি অন্যরকম থাকে, হ্যাঁ বুঝতেই পারছো এখনকার যুগে যেটা হয় আর কি, ওই যে ছুঁড়ে দিল একদম ঝাঁঝরা পোড়া হয়ে গেল, বুঝতে পারলে তো, সেটাও করতে পারে, ন্যায় করে এখানে ঘোড়া দাবিও দিতে পারে, তাই না। কারণ শত্রুর লেভেলটা অন্যরকম হয়ে গেছে, যেহেতু আমি ওই যে কালাচাঁদের আর কি কালো পাঠার আর কি ছবি দেখিয়ে দিয়েছি, তাই এটা নিয়ে তো বিশ্লেষণ করতে পারলো না, এই কালো পাঠার আর কি সমস্ত ছবি দেখিয়ে দিয়েছি, তাই ওর কিন্তু প্রচণ্ড হাতে ঘা লেগেছে, তাই না। ওই জন্য তো সেদিনকে এত রেগে গেছিলো, সেই জন্য তো আমার ছেলেকে, আমার হচ্ছে হাজবেন্ডকে, আমার হচ্ছে দেওরকে নিয়ে যাচ্ছে তাই বাজে কথা বলেছে, তো সেটাই হচ্ছে কথা। এবং দেখিয়ে দিয়েছি তো যে ও লাইভে কি বলেছে, আরও অনেক কিছু বলেছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, যেগুলো গোটা লাইভ দেখে আমার সম্ভব না যে সেইটুকু আমার দেখানোর, কিন্তু যেটুকু আমি দেখানোর সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। মানে ও কী হারে আমাকে উল্টাপাল্টা বাজে কথা বলেছে, ঠিক আছে, কী হারে বলেছে। আসলে হিংসা আমি জানি, কেননা ওর লেভেলে আমি চলে এসেছি বলে, ওর সাবস্ক্রাইবারের লেভেলে আমি চলে এসেছি বলে, ওর লেভেলে আমি পৌঁছাতে পারবো না, অসম্ভব। আমি একটু সাংসারিক, আমি একটু অন্য টাইপের। ও বলছে না যে বনির কাছ থেকে নিয়ে এসে আমাকে নাকি এখানে দাঁড় করিয়েছে। আমার যদি কোনো ট্যালেন্ট না থাকে, আমি যদি হচ্ছে ভিডিও না করে এখানে মানে কথা না বলতে পারি, খুব পরে কথা বলি, তাহলে কি আমার ভিডিও তোমরা দেখবে? কখনোই না। আমি যদি যুক্তি দিয়ে না কথা বলি, তাহলে তোমরা আমার ভিডিও দেখবে? কখনো না। তাই মিথ্যা কথা, মিথ্যা ইনফরমেশন আমি যদি দিই তোমাদেরকে, কখনো দেখবে? কখনো না। তো এটাই হচ্ছে মেন কথা। এ যে কতটা নোংরা, কতটা দোগলা, প্রতিটা ভিউয়ার্স, প্রতিটা মানুষ জেনে গেছে। আজকে সন্দীপের চ্যানেলটাই রিচ ডাউন কেন? আজকে সন্দীপের চ্যানেলটাই রিপোর্ট মেরে রীতির মতো শেষ করে দিয়েছে, রীতির মতো একদম পুরো মানে কি বলবো, একটা ডাইনি রাক্ষসীর মতন একদম সন্দীপের চ্যানেলে তাকিয়ে আছে। সত্যি দেখো না, তার ভিউজ নেই, তার এমনি কি নেই, এমনি না, আসলে মানুষটাকে একদম শেষ করে দিয়েছে। সেই মানুষটা ওভারকাম করেছে একমাত্র সঙ্গীতা চক্রবর্তীর জন্য, একমাত্র সঙ্গীতা চক্রবর্তীর জন্য। কেননা সেই মানুষটাই আজকে বল পেয়েছে তার হয়ে, মানে তাকে দেখেই বল পেয়েছে যে না, আমি আর মুখ বন্ধ করে থাকবো না। কতদিন সহ্য করে গো, কতদিন সহ্য করে? এইরকম নোংরামি কেউ সহ্য করবে? তোমার বাড়িতে আজকে, তোমার বাড়িতে সে যাচ্ছে এবং সে গেলেও আলাদা কথা, কিন্তু তার সঙ্গে যদি আরো নোংরামি লোক নিয়ে যায়, লোক নিয়ে গিয়ে এরকম নোংরামি করে, তুমি বরদাস্ত করবে? কখনোই না। তাহলে তো সেই জন্যই আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি চলে যাই ওপরে, থাকি বেঁচে, অবশ্যই দেখতে পাবে। আমি তো বলেছি যেদিনকে আমার এই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, সেদিনকে আমার এই ক্যামেরায় আসা ফুল স্টপ, আর কেউ নেই যে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাবে। জানি না কি করবে, যদিও যেদিনকে আমার চোখটা বন্ধ হয়ে যাবে আমি তো বলেই যাবো আগে, অবশ্যই দেখিও একবার সবাইকে, তাই না। আমার চোখ বন্ধ করা অবস্থায় তোমরা একটু অন্তত দেখিও যে হ্যাঁ, এই ধরিত্রী আর নেই, এই পৃথিবীতে শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, তাই একটু অন্তত দেখিও। দেখো, প্রাণের গ্যারান্টি কেউ নিতে পারে না, এখনই আছে এখনই নেই। দেখো, আমরা শত্রু, দেখেছো, এখানে একে অপরের শত্রু হয়ে গেছি, তাই শত্রুর দমন করতে হবে, তাই এইভাবে করবে, ভাবা যায় না। তো যাই হোক, একটা মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই মানুষটা ভালো কাজ করতে এসছে বলে তার পাশে দাঁড়িয়েছি বলে আমাকে অনেক কিছু করতে যদি হয়, হবে, তাতে কি আছে? আরে দেশের জন্য তো সৈনিকরা হচ্ছে প্রাণ বলিদান দিচ্ছে, তাহলে আমি কেন না দিতে পারি, তাই না। তো সেটাই, তাই প্রাণের ভয় আমি করি না। বিশ্বাস করো, আমার এই জীবনটা যেটুকু বাঁচার, যেটুকু এনজয় করার, যেটুকু আছি, সেটুকু ভগবানের সেবাতেই লাগাবো, ব্যাস, ইনাফ, তাহলেই হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আপডেট পাবে।
হ্যাঁ, কেউ আসলেও আপডেট পাবে, অবশ্যই পাবে। বাবা কি সাংঘাতিক। যাই হোক, আমি সবটাই খুলে বলতে পারলাম না। চলো টাটা।